আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আপনাদের চমৎকার দিন কাটছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে দ্রুত কিভাবে গরুর মাংস রান্না করা যায় সেই রেসিপি। আশা করছি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ঘরে থাকা উপকরণে কিভাবে খুব সহজে গরুর মাংস রান্না করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়েছি ১.৫ কেজি পরিমাণ গরুর মাংস। ১.৫ কেজি পরিমাণ গরুর মাংসের মধ্যে দিয়েছি আমি ২ চা চামচ পরিমাণ আদা বাটা এবং ২ চা চামচ পরিমাণ রসুন বাটা। আর এখানে আমি দিয়েছি ১ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। তারপর আমি এখানে দিয়েছি গরম মসলা পাউডার। গরম মসলার মধ্যে আছে আমার এখানে দারচিনি, এলাচি এবং লবঙ্গ। দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদমতো লবণ, ১ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, ২ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। দিয়ে দিব এখানে ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা যদি গ্রেভি খেতে পছন্দ করেন তাহলে পেঁয়াজটা যদি বাড়িয়ে দেন তাহলে গ্রেভি একটু বেশি হবে। আর এখানে দিচ্ছি ২টা তেজপাতা আর আধা কাপ পরিমাণ তেল। তেলটাও আপনাদের যদি গরুর মাংসের তেল বেশি থাকে তাহলে একটু কম দিবেন, যদি কম থাকে তাহলে একটু বাড়িয়ে দিলেই ভালো হবে। আমার গরুর মাংসগুলোতে অনেক বেশি তেল আছে সেজন্য আমি এখানে কমিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে গরুর মাংসগুলোকে মাখিয়ে নেব। আর এখানে মাখানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে আমি এখানে হাতটা ধুয়ে নিচ্ছি, হাতের মশলাগুলো যখন এখানে চলে আসে। সবগুলো মশলা দিয়ে মাখিয়ে আমি এখানে আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছি। যদি হাতে সময় না থাকে তাহলে রেস্টে না রাখলেও চলবে। এখানে আমি নিয়ে নিচ্ছি প্রেসার কুকার। প্রেসার কুকারটা নিলে গরুর মাংসটা খুব জলদি সিদ্ধ হয়ে যায়। সবগুলো মাংস প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম। বিসমিল্লাহ বলে চুলাতে বসিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা জ্বালিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য এখন ঢেকে দিচ্ছি, বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বাস আমার বলক এসে গেছে। আমি গরুর মাংসটা আগে প্রেসার কুকারে কষিয়ে নেব খুব ভালোভাবে। যে কোনো তরকারি যদি আপনি কষিয়ে রান্না করেন তাহলে ওটার টেস্টও অন্যরকম হয়, খেতে খুব ভালো লাগে। সেজন্য আমি খুব ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষানোর জন্য আমি আরো কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। আমি কিন্তু প্রেসার কুকারের ঢাকনা লাগাইনি, আমি উপর থেকে ঢেকে বারবার কষিয়ে নেওয়ার জন্য উপর থেকে ঢাকনাটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি ৪টা রসুন। কারা, কারা আমার মতো মাংসতে রসুন পছন্দ করেন কমেন্টস করে জানাবেন কিন্তু। মনে হয় রসুনটা দিলে মাংসের টেস্টটা আরো অনেক বেশি বেড়ে যায়। বাস আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়েছি। প্রেসার কুকারে কিন্তু বেশি পানি দেওয়া যায় না, হালকা একটু পানি দিয়ে আমি ৪-৫টা সিটি দিয়ে নেব। আমি মাংসটা কিন্তু খুব বেশি সিদ্ধ করব না, সেজন্য ৪ থেকে ৫টা সিটি দিয়ে নেব। বাস ঢাকনাটা বন্ধ করে দিলাম। এখন আমি ৪-৫টা সিটির জন্য অপেক্ষা করব। ৪-৫টা সিটি হয়ে গেলে ঢাকনাটা বাষ্পটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ব্যাস হয়ে গেল, দেখলেন তো কত সহজে চমৎকার হয়েছে। এখন আমি গরুর মাংসটাকে কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি। গরুর মাংসটাকে আমি এখন খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এক্সট্রা কোনো পানি রাখবো না, যেহেতু গরুর মাংসটা আমি ভুনা করব। এভাবে আপনারা চাইলে কালা ভুনাও করতে পারবেন, এতে মাংসের টেস্ট খুব চমৎকার হয়। যতক্ষণ পর্যন্ত না ঝোলের পানি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নেব। আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পেজটা ফলো করে দিবেন। যারা, যারা আমার ভিডিও সম্পূর্ণ দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।